এবার ডিএনএ টেস্টের পর বের হলো আসল সত্যি। 11 বছর মেয়েটির ঘটনাটি নিয়ে যারা সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনা করছেন, জেনে হোক না জেনে হোক যে যার মতো মন্তব্য করছেন, কিন্তু অবশেষে সবকিছু পরিষ্কার। আমি আপনাদের গতকালকের ভিডিওতে বলেছিলাম ডিএনএ টেস্ট করলেই আসল কালপিট কে সেটা জানা যাবে। আমি সেই ভিডিওতে 3টি বক্তব্য তুলে ধরেছিলাম, সেই মেয়ে, ডাক্তার এবং আলোচিত সেই হুজুর। যাই হোক, সেই 3টি বক্তব্যের মধ্যে হুজুরের বক্তব্যটা শোনার পর আমি বুঝতে পেরেছিলাম আসল কালপিট কে। কিন্তু আমি আমার মনের চিন্তা ভাবনার উপর ভিত্তি করে কাউকে দোষারোপ করতে পারি না, তাই আমিও ডিএনএ টেস্টের অপেক্ষায় ছিলাম। সেই হুজুর ভিডিওতে সেই মেয়েটি সম্পর্কে কি বলেছিল সেটা আমি গত ভিডিওতে দেখিয়েছি। তারপরও আবার আপনাদের কিছু অংশ দেখাই। কিছুদিন যাওয়ার পরে দেখলাম আবার এই মেয়েটা আমাদের মাদ্রাসায় আসছে। আসার পরে জিজ্ঞাসা করা হলো যে কেন, কি অবস্থা, কোথা থেকে আসছো? সে বললো যে ঢাকায় চলে গেছিলাম, এখন নানা ভাই জোর করে নিয়ে আসছে আমারে। আমি আসতে চাইছিলাম না, আমাকে জোর করে নিয়ে আসছে নানা ভাই। দেশবাসী, আমি আপনাদের সাথে শুধু এই কথাটাই বলতে চাই যে যে মেয়েটা এখানে আসতে চাচ্ছিল না, তাকে কেন জোর করে আনা হলো? তাকে জোর করে আনার পিছনে কি কারণ ছিল বা তার কি স্বার্থ ছিল? পরবর্তীতে আমরা এটাও জানতে পারি যে এই মেয়েটা তার এই নানার সাথে রাতের বেলা ঘুমায়। সে নিজেই বলছে। কেন বলছে? যখন আমরা জিজ্ঞাসা করলাম যে তুমি হিজাব পড়ো না, অন্য মেয়েরা হিজাব পড়ে, তুমি বুরকা পড়ো না, অন্য মেয়েরা বুরকা পড়ে, কারণ তার চলাফেরা সম্পূর্ণ আলাদা ছিল। আপনারা চাইলে গ্রামে গিয়ে মাদ্রাসার ছাত্রছাত্রী যারা আছে তাদের সাথে কথা বলে দেখতে পারেন যে সে সম্পূর্ণ আলাদা ছিল। তার কোনো কিছুই আমাদের কমনের ভিতরে ছিল না, আমরা তাকে কন্ট্রোল করতে পারছিলাম না। হুজুরের এই কথাগুলো শোনার পর আমার তখনই মেয়েটির নানার প্রতি সন্দেহ হয়েছিল, কিন্তু আমি বলিনি, কারণ ওই যে প্রমাণ ছাড়া কাউকে দোষারোপ করা যায় না। যাই হোক, অবশেষে ডিএনএ রিপোর্ট এসেছে। এই ঘটনায় মেয়েটির নানাই দোষী, যা অত্যন্ত মর্মান্তিক এবং লজ্জাজনক। অপরদিকে অভিযুক্ত সেই হুজুর সম্পূর্ণ নির্দোষ। যাই হোক, বর্তমানে সোশ্যাল মিডিয়ার কারণে কোনো ঘটনা খুবই তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে, বিশেষ করে টিকটকে। আর এর মধ্যে থাকে সত্য মিথ্যা মেশানো, যা আমরা যাচাই বাছাই না করে নানা ধরনের মন্তব্য করে থাকি। খেয়াল করে দেখুন তো, কত মানুষ এই হুজুরকে সোশ্যাল মিডিয়ায় কত কথা শুনিয়েছে, কত অপমান করেছে, কিন্তু দেখুন সেই হুজুর প্রকৃতপক্ষে নির্দোষ। সর্বশেষ এটাই বলতে পারি, দোষী যেই হোক তার সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক।